সম্মানিত পর্যটক ভাই ও বোনেরা, আপনারা মোটা মোটা কাপড় চোপড় খুললে একটু রেস্ট নেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মামু ভাগ্নিয়া ভ্রমণ বিলাস কোম্পানির তরফ থেকে, কারণ আপনারা আমাদের সাথে ভ্রমণে আসছেন 2 দিন 3 রাত 16,500। তোরে টাকার কথা কইছি আমি। আয় এত বেশি বোঝো কা তুই? না না, তোরে শাস্তি না দিলে কামাইবে না। তুই এরকম ওই একজনকে লইয়া কান্দে লইয়া পাহাড়ে উঠবি। আহেলে মামু, আমি এক কাম করি, আপনি যেহেতু অর্ডার করছেন আমি ওই জুয়ান মাতারিকে কান্দে লইয়ে পাহাড়ে উঠি। কি বললি? অসভ্য তোর বদমাইশ, তোর ঘরে আমি কেন উঠতে যাবো? তালাই করো না, মাতারি গাতে থাবর খাইতে চাও, খাইছেও তো একটা। প্রিয় পর্যটক বৃন্দ, আপনারা আমাদের সাথে সাবধানে চলবেন। আমরা কিন্তু পাহাড়ের প্রথম ধাপে উঠে গেছি, আরো কয়েক ধাপ আছে। আমাদের সাথে তাল মিলিয়ে সাবধানে পাও রাখতে চলবেন, বিচ্ছেদ হবেন না, খবরদার। লাগিয়ে থাকবেন, বিচ্ছেদ হলে কিন্তু সমস্যা আছে। বিচ্ছেদ হইলে যে কত বড় সমস্যা কি জানেন কেউ? আমি জানি বিচ্ছেদের কি যন্ত্রণা। আমার বউর সাথে আমার বিচ্ছেদ হয়েছে সেই অনেক আগে, তা প্রায় 15 দিন আগে। বিচ্ছেদ নিয়ে আমার একটা কবিতা আছে, আপনারা শুনুন। বিচ্ছেদের কি যন্ত্রণা তোমরা জানো না, শাশুড়িটা ভালোই ছিল, বউটা ভালো না। অত্যাধিক সুন্দর কবিতা বলছেন, কিন্তু বাবা এই কবিতা এই পাহাড়ে ওঠাকালীন আর কখনো বলবেন না, কারণ আমাকে লগে কলেরার ডাক্তার নাই। ও আর ভালো কথা, পাহাড়ে অনেক ভয়ানক জীবজন্তু আছে, পক্ষী টক্ষী আছে, এ দেখলেই যেন কাছে যাইয়ে ছবি তুলবেন না। কেন ছবি তুলতে যাবো না? কেন পাহাড় পর্বতে ঘুরতে আসি কি তোমাকে ইসিটি ছবি তুলবো না? কেন ছবি তুললে কি সমস্যা? সমস্যা আছে। গত বছর আমাকে এক ভ্রমণকারী সে এক গাছবাগের লগে ছবি তুলতে গেছে। গাছবাগ চেনেন? ওই যে বিলের চাই তো 4-5টা লম্ফা গাছে গাছে তাই কি মামু? কারেক্ট। ওই গাছবাগের লগে ওই লোকটা যেই ক্যামেরা লই ছবি তুলতে গেছে, আতুক্কা বাগে সো মারিয়া ওই লোকটাকে লইয়া নিরুদ্দেশ হয়ে গেছে। আমরা পরে আর তাকে খুঁজিয়া পাই নাই, কিন্তু ক্যামেরা পাইছি, ছবিগুলোও পাইছি, ধোয়াইছি। অত্যাধিক সুন্দর হয়েছে ছবিগুলা। বাঘের চেহারা অত্যাধিক মায়াবী। বাঘের চেহারা মায়াবী না? মায়াবী হলে বাঘ নেয় মানে? কথা কিন্তু বাওয়ার দিবি না কথার মধ্যে, বিচ্ছেদ হওয়া যাবে না। খুব সাবধানে, পাও পিছলে গেলেই কিন্তু পরিয়ে দিবেন খাতায়। কামটা করলে কি তুই? আয় বাবু, কেউ কইবেন না, কেউ দেয় নাই। 600 ফিট নিচে পড়ে গেছে লোকটা, বলে তাড়াতাড়ি বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমারে, আমি খাদে পড়ে গেছি। বলো বাড়া আমারে, উঠো, এই জায়গাতে আমি পড়ে গেলাম। এই কিটা করে আছিস, আমার বাঁচা। তাড়াতাড়ি দড়ি লই যায় উড়াইতে। এই মহিষের না নিয়ে একটা বেড়া হিন্দে পড়লে কেমনে? এটা আমি কি করি কম? আমি নিষেধ করছি না যে আপনারা সাবধানে চলাফেরা করবেন। আমরা 16,000 টাকা দিয়ে কিসের ট্যুরে আইছি? আপনাদের কোনো সিকিউরিটি নাই, কোনো দায়িত্ববোধ নাই। আর আমি কিভাবে উঠাবেন? তাড়াতাড়ি উঠানোর ব্যবস্থা করেন লোকটারে। মামু, দড়ি আনছি, তাড়াতাড়ি ওনারে উঠান। এটারে এতটুকু দড়ি আনছো, এটা ওই পর্যন্ত যাইবে? আমার কি কোনো আন্দাজ আছে মামু? এই 600 ফিট উপরে পাহাড়ে আমি দড়ি পাবো কোথায়? তাহলে এটা আনছো কমবে দিয়ে তুই? ওই যে আমাকে লগে এক কবি আইছে না, হয় পাঞ্জাবি পরা, হয় পড়ছিলে পায়জামা পরা, তা পায়জামা পড়ছে, সেই পায়জামার দড়িটা খুলে আনছি। এবারে তার কবির অবস্থা কি হয় নাই? এই যে আমি। শরীফুল সাহেব পড়ে গিয়ে আছে পাহাড়ে ঝুলে, তারে উঠতি দড়ি নিল পায়জামা খুলে। এত কিছু তো বুঝি না,
আপনি ওই লোকটাকে নিজে এখনই উঠাবেন। এই মেয়া মামু কি বাইলে নিচে উঠাইবে? মামু তো হাত ওর জানে না। হ্যাঁ বকতে পারে, গলায় পড়ছে একটা বেল, মাথায় পড়ছে একটা বেল, তাই পাহাড়ের মধ্যে হাতর ডাইলে কয়েন দিয়া। এই মেয়ে এই আস্তে কথা বলবেন না কেন? ওই যে পাহাড় ওর 600 ফিট নিচে কি জানেন? জানেন? আর নিচে লোক দি। আমি যদি উঠাইতে যাই পড়ে যাই, আমি তো হাতুর জানি না। আমার যদি কিছু একটা হয়ে যায়, দায়িত্ব কি আপনি নেবেন? এই যে ভ্রমণ কমিটি আমি মেনাতাম। তাহলে আপনার বাইক নিয়ে উঠাও। তাহলে আমার চামচামি করবে কেটা? আপনি করবেন? মামুর হাতে থাবর থাবর কি আপনি খাইবেন? এই গোস্ত মোস্ত নাই, আড্ডি আলা হাত দিয়ে আমার দিনে তোমার চপড়ায়। বাবা আমরা একটা ব্যবস্থা করবো, চলো সবাই যাইয়ে বই একটু চিন্তা ভাবনা করি, চলো। চলে এই বাড়া, এই এদিক চাইয়ে দেখ। হলো আগে আমারে বাসা চিন্তা মিন্তা ফরে রিস, আমি এনতে ফরে গেলি কিন্তু আমারে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। ও বাবা অত ঠিক করবেন না, আমরা একটা ব্যবস্থা করতে আছি, আপনি একটু খারান। একালে হোয়াস করতে দেয় না, এই হালার ফালা করতে দেয় ভালো। শোনেন না ভাই, আমরা পুরুষ পোলারা একটা বুদ্ধি করি। এই যে এই লোক পড়ে গেছে, ইনি কাদের সাথে আসছে? আপনাদের সাথে না? সে তো আপনাদের সঙ্গী, তারে উঠানোর দায়িত্ব করলো আইনত আপনাদের, আমাকে কইলো না। হয় আমরা হইলো যে ভ্রমণের ম্যানেজার, আমরা হইলো কমিটি। ভালো কথা। ঠিক আছে, আপনার বডিটা তো সেটা। এটা ভাই আপনি কি জিম টিম করেন না? এটা কোনো কথা কইলেন আপনি? আমি 290 কেজি ভারোত্তোলন করিয়া সোনালী মেডেল পাইছি। তাছাড়া আমি একজন ইন্সপেক্টর, আমার নাম মির্জাফর। এই না ভাই, হলে তো আপনি নিজেই ওই ব্যাটারে উঠাইতে পারেন। হ্যাঁ, উড়াইতে গেলে আমার চাকরি থাকবে না। এটার লগে চাকরির সম্পর্ক কি? হ্যাঁ মেয়ে, আমি আমার অফিসের কাছে মিথ্যে কথা বললা এই 3 দিনে ভ্রমণে আইছি। কি মিথ্যা কথা কইছেন? আমি বলছি আমার শাশুড়ি ম্যারাথন করে রয়েছে, স্যার আমার 3 দিন ছুটি দিয়েছে। আমি যদি ওই নিচে ওনাকে উঠাইতে যাই, পড়ে মরিয়ে যাই, তাহলে কি আমার চাকরি থাকবে? তুমি তো যাইতে পারো উঠাইতে, তুমি তো হ্যাংলা পাতলা মানুষ, কম বয়সী মানুষ। তোমাকে বয়সে আমরা 4-5টা মানুষ আমরা কুয়া দিয়ে টাইম নিয়ে উঠাইছি। দাঁড়াইও না, তোমার চিন্তা নাই। তোমাকে আমি, আমার ওই যে বাইকনা, ও তোমাকে ধরবে, এই বাইকনাকে আমি ধরবো, আমাকে উনি ধরবে, ওনাকে উনি ধরবে, তাকে সে ধরবে, সেকে সে ধরবে, যদি তারপর উঠাবে। চলো, চিন্তা করবে না, চলো। আচ্ছা এই যে শরীফুল সাহেব, এই লোকটা আপনি কি হাত দেবে? আপনি এনার হাত ধরে আসেন। এবার হাতের 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 এই শক্ত করে ধরেন, শক্ত করে। মশাই কামড়ায়, গালে মশাই কামড়ায়। ভাই একটু একটু অল্প একটু হাতটা ছাড়েন, গালে মশা, গালে মশা। ওরে সেটের মশা রে। এই চাইয়ে দেখো। এই কামটা করলি কি তুই? আয় মামু, কেউ রে কইবেন না, ওনারা তো দেখে নাই আমরা টানতে আছি। ওই লোকটাও বলিয়ে গেছে। সম্মানিত যাত্রীগণ, একটু আগে যে ছেলেটা ওনাকে বাঁচাইতে পাহাড় দিয়ে নামা বাজাইছিল, সে পাহাড় দিয়ে পড়িয়া এতক্ষণে শেষ হয়ে গেছে, নিচে চলে গেছে, নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে ওনাকে বাঁচাইতে যাইয়া। এখন আমাদের কি উচিত? তার আত্মার শান্তির জন্য কি কোনো দোয়া করা উচিত কিনা বলেন? হ্যাঁ উচিত, হ্যাঁ উচিত। হ্যাঁ, তাহলে আমরা একটু দোয়া করি, ঠিক আছে? এই বাড়া সোয়াল ম্যানেজার, তোরে কষি আমারে কিন্তু এই জায়গাতে উঠো। আমি যদি বাইসে যাই তোকে কিন্তু কোনো রিমান্ডও ঠেকাতে পারবে না, কয়ে দিচ্ছি। আরে মেয়ে চিৎকার করতে আছেন, একটা ছেলে আপনাকে বাজাইতেছে, নিজের জীবন বিপন্ন করে দিতেছে। হ্যাঁ, এই নিজের জীবন বিপন্ন করে দিতে যে কষ্ট, এটা আপনি বোঝেন? হ্যাঁ বুঝবে কি ভাই, হ্যাঁ তো সুখে আছে হইনে। আমি সুখে আছি বাপ, তোরে আমি অনুরোধ করতেছি তুই একটু আমার এই জায়গায় আয়, আইসে দেখ আমি কতটা সুখে আছি। দোয়া করো। আল্লাহ না না, আমি মরি নাই এখনো, আমি বাইচে আছি। বললো বাড়া সোয়াল, আমার প্যান্ট খুলে গেল, আমারে ছাড়। দেখো একটা মানুষ মরে যাচ্ছে পাহাড়েতে পড়ে, একটু সম্মানের সাথেও মরতে দেবে না। বললো বাড়া খুলে গেল, এই ছাড় করছি, ছাড়।